হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। ছোট ছোট মোরলা মাছকে কিন্তু এইভাবে লাউ পাতাতে একবার রান্না করে দেখুন, দুর্দান্ত লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা কিন্তু একদম অন্যরকম একটি রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো তার জন্য কিন্তু বাজার থেকে একদম টাটকা লাউ শাক নিয়ে এসেছি। এই দেখুন, একদম টাটকা, খুব কচি ছিল লাউ শাকটা। তো যেহেতু আমরা পাতাটা দিয়ে মৌলা মাছ করব, এর জন্য আমি ডাঁটাটাকে আলাদা করে রেখেছি শাক করার জন্য। যেহেতু ডাঁটা দিয়ে আমরা শাক রান্না করে খাবো। আর এই যে পাতাটা, কচি কচি পাতা ছাড়িয়ে নিচ্ছি। এই যে পাতা থেকে কিন্তু আমি আঁশটাকে ভালো করে ছাড়িয়ে আমি কিন্তু বেছে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটি পাতাকে কিন্তু বেছে নেব। আর শাকগুলি এতটা টাটকা ছিল আর পাতাগুলি কিন্তু খুব কচি ছিল। তো আমি ডাঁটি থেকে কিন্তু পাতাগুলিকে আলাদা করে এখানে বেছে নিচ্ছি। এবার পাতাগুলিকে আমি কিন্তু পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নেব। দেখুন শাকটা কতটা টাটকা ছিল। আর এই সময়ে কিন্তু লাউ শাক খাওয়াও খুব ভালো। তো এটাকে আমরা শাক রান্না করে খেয়ে নেব। আর পাতাটাকে কিন্তু আজকে করব মোরলা মাছ দিয়ে। তো এই যে আমাদের পাতাটা খুব সুন্দরভাবে বেছে নিয়েছি আমি এখানে। এবার পরিষ্কার করে আমি এখানে পাতাটাকে কিন্তু ধুয়ে নেব। এই যে জল দিয়ে আমি পাতাটাকে খুব ভালো করে কিন্তু কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এই যে পাতাটা পরিষ্কার হয়ে গেছে। পাতা কিন্তু এমনিতেই খুব নরম পাতা। এই পাতাটাকে আমি কিন্তু একটু গরম জলে কিন্তু ভালো করে কিন্তু একটু ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি হয়, পাতাটা কিন্তু আরও নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তো খুব ভালো করে এবার জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। আর এই যে আমাদের মোরলা মাছ, আমি কিন্তু সকাল সকাল মোরলা মাছগুলিকে কিন্তু কেটে নিয়েছিলাম। কাটার ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। এদিকে আমি একটি ছাঁকনিতে 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ কিন্তু গোটা জিরে, 1 চামচ পোস্ত, বেশ কয়েকটা লাল পাকা কাঁচা লঙ্কা, আমাদের গাছের লঙ্কা, এগুলিকে ভালো করে ধুয়ে আমি কিন্তু শিলে বেটে নেব। শিলে বাটাটা তোমাদের সঙ্গে দেখালাম না। আর মোরলা মাছটাকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে শিলে বেটে নিয়েছি, বাটিতে তুলে নিয়েছি। একটা মশলার উপরে আমি 2 চামচ টক দই দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদের জন্য লবণ, কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো সামান্য চিনি। বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিয়ে আমি কিন্তু মেখে নেব। তো দেখো, আমি কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি পরিষ্কার করে রাখা মোরলা মাছের উপরে আমি মশলাটাকে দিয়ে নেব। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, কারণ হাত দিয়ে মাখলে কিন্তু মশলাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। খুব ভালোভাবে হাত দিয়ে মাখা হয়ে গেছে। আর এই যে আমাদের লাউ পাতা, দেখুন কত সুন্দর নরম সফট হয়ে গেছে। এবার দুটো করে আমি লাউ পাতা নেব। এই যে আমি একটি পাত্রে দুটো করে লাউ পাতা নিয়েছি। লাউ পাতার মাঝখানটায় কিন্তু আমি এই মাছ মাখাটা, মোরলা মাছ মাখাটা আমি কিন্তু দিয়ে দেব। দিয়ে কিন্তু এর উপরে আমি একটি কাঁচা লঙ্কা দেব। দেখুন কত সুন্দর লাগছে। এবার কিন্তু আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু মুড়ে নেব। এটা কিন্তু আমি কোনোভাবে বাঁধবো না, এরকমভাবে মুখটাকে জাস্ট আটকে দেব। কিন্তু আমি কিন্তু কোনো রকম সুতো দিয়ে কিন্তু এটাকে বাঁধবো না। এবার এদিকে একটি কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। গরম করে এবার কিন্তু আমি পাতাটাকে কিন্তু দিয়ে দেবো। সেমভাবে আবারও আমি দুটো পাতা নিয়েছি, লাউ পাতাকে নিয়ে এর মধ্যে মোরলা মাছ আমি দিয়ে দিয়েছি। এবার এর উপরে একটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে জাস্ট এটাকে একটু ভালো করে একটু ঢেকে দেব, মুড়িয়ে নেব। কিন্তু এটা আমি কোনোভাবে কিন্তু বাঁধবো না। এবার তেলটাও গরম হয়ে গেছে। এই যে আমি দুটো লাউ পাতা দিয়েছি, আমি 3টে করে করব। আবারও সেমভাবে আমি দুটো লাউ পাতা নিয়েছি। এর মধ্যে আমি মোরলা মাছ মাখাটা দিয়ে দেব। দিয়ে কিন্তু মুখটাকে আমি ভালো করে আটকে দেব কাঁচা লঙ্কা দিয়ে। তো এইভাবে আমি সেম পদ্ধতিতে কিন্তু সবকটি কিন্তু করে নেব। আবারও এটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটি। আমি 3টে করে করব। তো আমি কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছি। এই যে কোনো রকম কিন্তু আমি এখানে বাঁধিনি কিন্তু। এবার এবার কিন্তু 5 মিনিটের জন্য কিন্তু আমি লো আঁচে ঢেকে রেখে দেবো।
5 মিনিট বাদে ঢাকনা তুলে এক পিঠ উল্টে দেব। এই যে আমি উল্টে দিচ্ছি, যেহেতু এক পিঠ একটু ভাজা হয়ে গেছে এই জন্য আমি উল্টে দিলাম। এবার উল্টে আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে আমি ঢেকে দেব। তারপর ঢাকনা তুলে এই যে তৈরি হয়ে গেছে, মৌলা মাছের জলটা শুকিয়েও গেছে। এবার আমি একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি। লাউ পাতায় কিন্তু মৌরলা মাছের দুর্দান্ত একটি রেসিপি। কেমন লাগছে দেখে বলুন তো? আমার তো দেখে খুব ভালো লাগছে। গরম ভাতে এরকম যদি মৌরলা মাছ লাউ পাতাতে হয় তাহলে কিন্তু মন্দ হয় না। দুপুরবেলায় গরম ভাতে খেতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। এবার আমি এই মাছটাকে কিন্তু লাউ পাতার থেকে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে আমি লাউ পাতাটা খুলছি, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর সঙ্গে লাউ পাতাটা কিন্তু মেখেই খেতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে